নমস্কার, আমার ভুরিভোজ চ্যানেলে সকলকে স্বাগত জানাই। ওয়েলকাম টু মাই চ্যানেল ভুরিভোজ। আজকে বানাবো কাঠি গজা বা আঙুল গজা। তার জন্য এখানে 1 কাপ আটা নিয়ে নিলাম। এরপরে আমি এর মধ্যে দিয়ে দেবো নুন, আর দিয়ে দেবো এর মধ্যে কালো জিরে, আর দিয়ে দিচ্ছি 2 চামচ সাদা তেল। এবার এই সমস্ত উপকরণগুলোকে আটার সাথে ভালো করে মিক্স করে নেব। তারপরে আমি একটা ডো তৈরি করে নেব। ডোটা খুব নরমও হবে না, আবার খুব শক্তও হবে না, মাঝামাঝি পর্যায়ে থাকবে। রুটির জন্য যে ডো তৈরি করি ওর থেকে একটু শক্ত ডো বা টাইট ডো তৈরি করে নেব। অল্প অল্প জল দিয়ে এটাকে মেখে নিচ্ছি। আটা দিয়ে তৈরি করলে কিন্তু এই গজাটা খেতে অনেক বেশি সুস্বাদু হয়। চাইলে আপনারা ময়দা দিয়েও করতে পারেন, তবে আমার আটা দিয়ে এটা বেশি টেস্ট বলে মনে হয়, তাই আটা দিয়েই করছি। আর বাড়িতে থাকা কয়েকটা উপকরণ দিয়ে কিন্তু সহজ পদ্ধতিতে এটা তৈরি হয়ে যায়। এইভাবে গজা বানিয়ে নিয়ে আপনারা স্টোর করে রেখে দিতে পারেন। বাচ্চারাও কিন্তু খেতে ভীষণ পছন্দ করবে। এটা 10 মিনিট রেখে দিয়েছিলাম ঢাকা দিয়ে। ডোটা তৈরি হয়ে গেছে। এবার এর থেকে 3টে লেচি কেটে নেব। লেচি কেটে রুটির মতন করে বেলে নিতে হবে। একটু বড় বড় করে লেচিটা কেটে নিতে হবে। আটা দিয়ে এটা রুটিটা বেলে নিতে হবে। আটা দিয়ে দিচ্ছি। আটা দিয়ে বেলতে হবে, নইলে এটা চাকিতে অনেক সময় এঁটে যেতে পারে, তাই আটা দিয়ে এটা বেলে নিতে হবে। একটা মোটা রুটি তৈরি করে নেব। এইভাবে রুটিটা তৈরি করে নিচ্ছি। এবার রুটি তৈরি হয়ে গেলে ছুরির সাহায্যে এটাকে কেটে নেব সরু সরু করে। দেখুন, এরকম একটা মোটা টাইপের রুটি তৈরি করে নিয়েছি। এবার ছুরি দিয়ে কেটে নিতে হবে। এইভাবে সরু সরু করে কেটে নিচ্ছি। সাইজটা যে যার পছন্দ অনুযায়ী তো করে নেবেন। এইভাবে আমি লম্বা লম্বা করে এরকম কাট লাগিয়ে নিচ্ছি। এবার এটাকে 3টে ভাগে ভাগ করে নেব। চাইলে যদি একটু বড় সাইজের করেন সেক্ষেত্রে 2টো ভাগও করতে পারেন। আমি এখানে 3 ভাগে ভাগ করে নিচ্ছি। দেখুন, এটা তৈরি হয়ে গেছে। এবার এটাকে ভেজে নিতে হবে। একটা আরেকটার সাথে লেগে গেলে এভাবে হাত দিয়ে একটু ছাড়িয়ে নিতে হবে। এবার সমস্ত এইভাবে কেটে নিয়েছি। এবার ভেজে নেব। তেলটা গরম করে একদম আঁচটা কমিয়ে দিতে হবে। লো ফ্লেমে এগুলো ভাজতে হবে, নইলে কিন্তু মুচমুচে হবে না, নরম হয়ে যাবে। কালার চলে আসবে কিন্তু নরম হয়ে যাবে। তো একদম আঁচটা কমিয়ে রেখে এটাকে ভেজে নিতে হবে। প্রত্যেকটা গজা কিন্তু এইভাবে তৈরি করে নিলে মুচমুচে হবে। ভাজাটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। ভাজাটা যদি মুচমুচে না হয় খেতে অত টেস্ট লাগবে না, তাই আঁচটা একদমই কমিয়ে রেখে লাল করে ভেজে নিতে হবে। একটু সময় নিয়ে এটা ভেজে নেব। দুটো সাইডই ভালোভাবে লাল করে ভেজে নিতে হবে। দেখুন, ভালোভাবে ভাজা হয়ে গেছে। একটা থালায় তুলে নিয়েছি। বাকি গজাগুলো একইভাবে কম আঁচে ভালো করে লাল করে ভেজে নিতে হবে। একদম মুচমুচে করে ভেজে নিতে হবে। কড়াইতে যখন এটা নাড়াচাড়া করবেন, খুন্তি দিলেই বুঝতে পারবেন যেগুলো মচমচে হয়ে এসছে। কত মুচমুচে হয়েছে। এবার আমি চিনির রস তৈরি করে নেব। এর মধ্যে চিনি দিয়ে দিলাম। এবার দিয়ে দিলাম অল্প পরিমাণে জল। রসটা কিন্তু ঘন হবে। ঘন একটা আঠালো রস তৈরি করে নেব। তারপরে আমি গজাটা অ্যাড করব। অবশ্যই গজাটা আগে ভেজে নিয়ে তারপরে কিন্তু রসটা তৈরি করতে হবে, কারণ রসটা ঠান্ডা হয়ে গেলে একদম জমে যাবে, যেহেতু ঘন রস। তাই এগুলো গজাটা আগে ভেজে নিয়ে তারপরে এটা চিনির রসটা তৈরি করতে হবে। এবার রসটা ঘন হয়ে গেলে আমি গজাগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে একটু নেড়ে চেড়ে এটাকে ভালো করে মিশিয়ে নিয়ে গ্যাসটা অফ করে দেব। গ্যাসটা অফ করে দিয়েছি। এই রসটা কিন্তু ঘন হয়ে যাবে, একদম চিনির আকার নিয়ে নেবে। তো একটু হালকা ঠান্ডা করে নিয়ে কিন্তু আমি এটা প্লেটে তুলে দেবো। এটা যে পাত্রে তৈরি করেছি সেখানে রাখলে কিন্তু চিনিটা যখন একদম শুকিয়ে যাবে গজাগুলো পাত্রের সঙ্গে আটকে যাবে। তাই একটু হালকা ঠান্ডা করে নিয়ে আমি একটা প্লেটে এটা সার্ভ করে দিচ্ছি। ঠান্ডা হয়ে গেলে কিন্তু এর ওপর দিয়ে যে সাদা সাদা চিনির রসগুলো আছে সেগুলো শুকিয়ে চিনির মতন দেখতে হয়ে যাবে। এখনও এটা বেশ গরম রয়েছে। চিনির রসটা আমি ওপর দিয়ে দিচ্ছি। ঠান্ডা হয়ে যাওয়ার পরেও আমি দেখিয়ে দেবো।
এটা কেমন দেখতে হয়েছে। একটু ঠান্ডা করে নেব, মিনিট 15 পর পাখার নিচে রেখে এটা ঠান্ডা করে নিয়েছি। দেখুন এটা এরকম টাইপের হয়ে যাবে, আর খেতে কিন্তু অসাধারণ হয় আর ভীষণই মুচমুচে হয়। একটা একটার সঙ্গে লেগে যায়, তো হাত দিয়ে একটু ছাড়িয়ে নিতে হবে। দেখুন একদম তৈরি মিষ্টি গজা বা কাঠি গজা বা খুরমা। ভাঙলে দেখুন এরকম দেখতে হবে।